হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব যে আপডেটটা উঠে আসছে, সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলি রয়েছে, ঠিক আছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে খোলার টাইমিং কিন্তু পরিবর্তন অবশেষে করানো হলো এবং অফিসিয়ালি কিন্তু এটা নোটিশ দেওয়া হয়েছে। এবং সেই অফিসিয়াল নোটিশ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালিতে সময় পরিবর্তন হয়েছে কিনা। কারণ আমরা অলরেডি জানি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির যে সময় সেটা কিন্তু পরিবর্তন করা হয়, বিশেষ করে সিজন ওয়াইজ, ঠিক আছে। এবং সেটারই অফিসিয়াল যে আপডেট, সেই আপডেট কিন্তু উঠে আসছে, অফিসিয়াল নোটিশ। সেই নোটিশের থ্রুতে আমি তোমাদের ডিটেলসে দেখাবো। এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের ইনসেন্টিভের টাকা এবং ডাটা রিচার্জের টাকা নিয়েও কিন্তু একটা নতুন আপডেট উঠে আসছে। তো সেই আপডেটগুলোই কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। কারণ এই আপডেটগুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য। এবং এছাড়াও আরও দু তিনটা আপডেট রয়েছে, সেই আপডেটগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশন সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো, সময় নষ্ট না করে তোমাদের আগে সেই আপডেটগুলো জানিয়ে দিচ্ছি এবং তারপর অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে সময় পরিবর্তন নিয়ে ডিটেলসে কী কী বলা হয়েছে এবং সময় পরিবর্তন করার পর কোন টাইমিংটি করা হয়েছে সেটাও কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। সো সময় নষ্ট না করে তো দেখো, প্রথমত হচ্ছে যে ডাটা রিচার্জের, ঠিক আছে। ডাটা রিচার্জের টাকাটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি এবং সেখানে তোমাদের অলরেডি জানিয়েছিলাম যে 166 টাকা করে যে দেওয়া হয়, মানে মোবাইল রিচার্জের জন্য যে 166 টাকা করে দেওয়া হয়, সেটাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে রিচার্জ করতে হয়, মানে বেসিক্যালি মোবাইলের মধ্যে যে কাজগুলো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু 166 টাকা দিয়ে রিচার্জে কোনো মতেই তাদের রিচার্জ কিন্তু হয় না। এখনকার সময় রিচার্জ করতে গেলে ন্যূনতম কিন্তু 300 টাকা করে কিন্তু লাগছে, ঠিক আছে। 300 টাকার নিচে কিন্তু কোনোরকমভাবে করেই রিচার্জ হয় না। তো 300 টাকা রিচার্জে কিন্তু কর্মীদের করে তারপর ডাটা রিচার্জ করার পর তারপরে করতে হয়। তার মানে সেক্ষেত্রে নিজেদের পকেট থেকে কিন্তু তাদেরকে টাকাটাকে অ্যাড করে তারপরে কিন্তু করতে হচ্ছে। তো এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে রিচার্জের টাকা কিন্তু 225 টাকা করে কিন্তু করানো হতে পারে, এটা নিয়ে যে আপডেটটা উঠে আসছে। তো 225 টাকা মানে 166 টাকা থেকে 225 টাকা, কিন্তু তারপরেও কর্মীদের নিজস্ব পকেট থেকে কিন্তু টাকা সেই ব্যবহার করতেই হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সেই আপডেটটা কবে আসে না আসে সেটা দেখা রয়েছে, নাকি 225 টাকার জায়গাতে ডাইরেক্টলি 300 টাকা করা হয় কি না সেটাই দেখার রয়েছে। এবং এছাড়াও যেটা আমি বললাম যে ইনসেন্টিভের টাকাও কিন্তু কর্মীদেরকে, যারা অনেকে আছে যারা এখনও পর্যন্ত কিন্তু ভেজ বিল মানে সবজি বিলের টাকাও কিন্তু পাননি, কিছু কিছু জায়গাতে আছে। আমি এটা নিয়েও একটা ভিডিও করেছিলাম যে সবজি বিলের টাকা হোক বা ইনসেন্টিভের টাকা হোক বা ডেটা রিচার্জের টাকা হোক, কিছু কিছু কেন্দ্রগুলো মানে কিছু কিছু জায়গাতে কিন্তু তারা লেট করে পান এবং সেটার পিছনে কারণটা কি সেটাও কিন্তু আমি এর আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। তো এর জন্য আমি বলবো যে প্রত্যেকটা মাসেরই কিন্তু প্রত্যেকটা যে কেন্দ্রগুলো রয়েছে, যে প্রত্যেকটা ব্লকে, সেই ব্লক ওয়াইজ কিন্তু টাকাটাকে রিলিজ করা হয়। বেসিক্যালি সেই যে অডিটগুলো হয়, ঠিক আছে, মানে যে কাজগুলো করার পর সেগুলো যে ফাইলগুলো জমা পড়ে, সেগুলো যে ডিএম অফিসে যাওয়ার পর সেগুলো খতিয়ে দেখার পরে অ্যাপ্রুভাল দিলে পরে কিন্তু টাকাটাকে অ্যালট করা হয়। তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে যখন ডিলে হয়ে যায় কোনো কারণবশত বা কোনো কাজের জন্য, ঠিক আছে, যেমন এখন রিসেন্ট টাইমসে সেন্সাসের কাজ হচ্ছে, তো সেন্সাসের কাজের রিপোর্ট, তো এইসব কাজের জন্য কিন্তু একটা প্রেশার অবশ্যই থাকে। যার জন্য কি, যদি কোনো জায়গাতে বেশি প্রেশার থাকে তাহলে সেই জায়গাতে কিন্তু কিছুদিন পর মানে লেট করে কিন্তু সেই পার্টিকুলার কেন্দ্রগুলিতে টাকা ঢোকে, ঠিক আছে। তো যাই হোক, আমি সময় পরিবর্তনে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি, এবং এটা কবে নোটিফিকেশন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 20/8/2026 মানে এই মাসেরই কিন্তু 20 তারিখে এই আপডেটটা উঠে আসছে। এবং এই আপডেটটা কোথাকার জন্য, ঠিক আছে, এবং দেখো মেমো নম্বর টেমো সব নম্বর দেওয়া আছে। এবং এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে। মানে বেসিক্যালি মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্টে যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে সেখানে কি বলা হয়েছে যে 1 মার্চ, দেখো দেওয়া রয়েছে 1 মার্চ থেকে 31 অক্টোবর পর্যন্ত টাইমিংটা কী হবে, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কিন্তু টাইমিংটা, ঠিক আছে। আর 1 নভেম্বর মানে অক্টোবর পরে নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রগুলির খোলার যে সময়টি সেটি হচ্ছে 8টা থেকে 12টা পর্যন্ত, ঠিক আছে। আমি এর আগেও তোমাদের জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কিন্তু দুটো সিজনেই পার্টিকুলারলি টাইমিংটা পরিবর্তন হয়, ঠিক আছে। তো কিছু কিছু জায়গাতে যেমন রয়েছে, মানে এই যে টাইমিংটা এটা ডিপেন্ড করে হচ্ছে যে সেই পার্টিকুলার এরিয়াতে মানে ঠান্ডা এবং গরম কীরকমভাবে পড়ে, ঠিক আছে, সেই উপরে কিন্তু সেই পার্টিকুলার জেলাতে এই সময় পরিবর্তনটা কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা কেন্দ্রতেই
মানে আমাদের বছরে কিন্তু দুবার করে সময় পরিবর্তন করা হয়, ঠিক আছে? মানে সময় পরিবর্তন বলতে কি 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে এই সিস্টেমে করা হয়। মানে ঠান্ডার দিনে 1 ঘন্টা লেট করে 8টার সময় এবং গরমের দিনে 1 ঘন্টা আগে 7টার সময় কিন্তু কেন্দ্রগুলিকে খুলিয়ে সেগুলো পরিচালনা করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দ্বারা, এই যেটা নির্দেশে বলা হয়েছে। তো যাই হোক, এই আপডেটে ছিল এবং বাকি কেন্দ্রগুলোতেও কিন্তু সময় পরিবর্তনের নোটিফিকেশন অবশ্যই চলে আসবে এবং সেখানেও কিন্তু এই আপডেটগুলো দেওয়া থাকে প্রত্যেকটা জেলা অনুযায়ী ভিত্তিক। কিন্তু এই নোটিশ আসার পর সেই নিয়মটা অবশ্যই মানতে হবে, না মানলে পরে কিন্তু কেন্দ্র সার্ভে মানে বেসিক্যালি ভিজিট করার সময় যদি কাউকে না পাওয়া যায় বা সেই পার্টিকুলার সময়ের মধ্যে বা লেট হলো, সেই ক্ষেত্রে কিন্তু কর্মী সাসপেন্ডও হতে পারেন। এই নিয়েও কিন্তু একটা বড়সড় পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে, ঠিক আছে? তাই সময় পরিবর্তন করলে পরেও বা সময় কী রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু কেন্দ্রগুলি খোলার চেষ্টা কর্মীদেরকে অবশ্যই করতে হবে, যদিও কিনা সকলেই এই নিয়মটা অবশ্যই মানেন। কিন্তু কোনো কারণবশত যদি সেরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা কড়া পদক্ষেপ সরকার তরফ থেকে কিন্তু নেওয়া হতে পারে। তো যাই হোক, এই আপডেটটা ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।